এই গুণমানি হইল কি রায়জন, গুণমানি হইল কি রায়জন। এর রাইয়ান দুই প্রকারে হইতে পারে, গাল হইতে পারে অথবা হাত হইতে পারে। আল্লাহু আকবার। গুণমানি হইল কি সাক্ষীজন অমুক মানুষ পালা দিয়ানের আইনে সাপোর্ট করিলাম, আর দেশের মধ্যে হতে আয় আর বুট আয় দিও, যাকে ইচ্ছা তাকে দিও, ইয়ান কইতেন ইয়ান কথা মিথ্যা। আমার বুট আমি দেব, যাচাই বাছাই করে ভালো মানুষকে দেব, ভালো মানুষের বুট দিয়া বলিব। এনে অসৎ অযোগ্য ব্যক্তির দিলে কেন আল্লাহ পাক কুরবার দেখার সুবহানাহু ওয়া তাআলা হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমাতে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমাতে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং এই প্রত্যেকে কোন এই দায়িত্ব ব্যাপারে কিয়ামতের ময়দানে মহাশরে জবাবদিহি করা হইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনের মধ্যে বয়ান ফরমান সূরা নিসার 65 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আল্লাহ পাক বয়ান ফরমান কেবল কোন ভালো কাজের সুপারিশ করিলাম উহাতে তাহার অংশ থাকিব। সুবহানাল্লাহ। মান ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আইন তো ভালো মানুষের সাবুত করিলাম, সাক্ষী দিলাম, ইবেগে যাতে কিন ভালো হাম করিল আর আমল নামার মধ্যে তার সমতুল্য আল্লাহ পাক সব দান করিব। সুবহানাল্লাহ। ইয়ার পরে আল্লাহ পাক বয়ান ফরমাতে ওয়া মান ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বয়ান ফরমাতে কেউ কোন মন্দ কাজের সুপারিশ করিলাম উহাতে তাহার অংশ থাকিবে। যখন মন্দ কাজের সাক্ষী দিলাম, সুপারিশ করিলাম, সাবুত করিলাম, ইবেগে যাতে কি খারাপ করিল আয়নার আমল নামার মধ্যে তার সমতুল্য গুণের মধ্যে অন্তর্ভুক্ত হইল। নাউযুবিল্লাহি মিন যালিক। ইবা যদি দেশের মধ্যে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষ হত্যা করে, আইন এর মধ্যে অন্তর্ভুক্ত হইল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলিয়ে আল্লাহ পাকে কুরআনের আরেক আয়াতের মধ্যে বয়ান ফরমান ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাকে বয়ান ফরমাতেন নিশ্চয় আল্লাহ তাআলা এরশাদ বুঝিয়ে আমানতের হকরে আল্লাহু আকবার আদায় করিবেন। যারা আমানত পাইব আমানতের সঠিকভাবে আদায় করা করিব। যদি আমানতের হিয়ানত করি আল্লাহর নবী বয়ান ফরমাতে লাম ইয়াজিদ রায়াতাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ না পাইব যারা আমানতের কি করিব, হিয়ানত করিব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বয়ান ফরমাতেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওদের তার কাছে আমানতদারি নাই, তার ঈমান নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার সুবহানাহু ওয়া তাআলার হাবিব আর হাদিসের মধ্যে বয়ান ফরমাতেন আয়াতুল মুনাফিক সালাসাতুন ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। ওদের মুনাফিকের আলামাতুল ইতিনান যত কথা হইল মিথ্যা হইল, ওয়াদারে ভঙ্গ করিব, আমানতরে হিয়ানত করিব। যারা আমানতরে হিয়ানত করিব এদিকে মুনাফিক। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে আল্লাহ পাক বলেন 7 প্রকার মায়া ব্রহ্মর দলের আরশের নিচে দান করিব। এক নম্বরের মধ্যে সাবাতুল যুল্লুল্লাহু ফি দিল্লি ওয়া লা দিল্লা ইল্লা দিল্লু আল ঈমান আদিল। আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে মহাশরে 7 প্রকার মায়া ব্রহ্মর দলের আরশের নিচে দান করিব। এক প্রকার হইল কি ইনসাফ দার ন্যায় প্রণয়ন পাশারে